হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় দেখলাম যেটা আমার মনে হয় যে ক্ল্যারিফিকেশনের প্রচন্ড প্রয়োজন। অন্তত যারা জানে না, আবার অনেকে জেনেও জানে না, তাদেরকে একটুখানি ক্লিয়ার করে দেওয়া দরকার। সেই জন্য এই ভিডিওটা আমার বানানো। খুবই বোকা বোকা বিষয়, খুবই বিষয়টা মানে আমার বানাতেও কেমন লাগছে। একদম বোকা বোকা হয়তো ভিডিও, বাট কি করব বলো। আমাদের যদি বেঙ্গলের মানুষজন বোকা হয়ে থাকে, বোকামি করতে থাকে একের পর এক, জেনে শুনেও শিক্ষিত মানুষরা যদি বোকা হয়, তখন কোনো উপায় থাকে না, তখন আমাকে মাঠে নামতেই হয়। তো রিসেন্টলি যে টপিক থেকে আমার এই ভিডিওটা বানানো, আমি দেখলাম যে শুভশ্রী দিয়ে একটা ড্রেস পরেছে, আর সৌমিত্রিষা সেই ড্রেসটাই পরেছে। আমি বলছি সেই ড্রেসটাই পরেছে, চলো তর্কের খাতির বলছি সেই সেম ড্রেসটাই পরেছে। দেখতে শুধু এক না, সেম ড্রেসটা পরেছে। এবং তার আগে আরেকটা জিনিস আমি অ্যাড করে নেবো, যে অনেক ক্ষেত্রে আমরা দেখি কি যে বলিউডের মতন সেম কিছু ড্রেস যদি বাংলাতে আসছে, হয়তো দেখতে একরকম, অথবা কখনো কখনো টলিউডের শিল্পীরা হয়তো সেম রকমই ড্রেস পরেছে, একদম এক, ওই হুবহু ডিটো ড্রেসটা। তো তখনই ওঠে অ্যালিগেশনস, ওঠে যে ডুপ্লিকেট করছে, এ ওর দেখে পড়ছে, এই স্বভাব গেল না বাঙালির, এই মানসিকতা কবে যাবে, যেই পড়েছে দেখে পড়ে নিল, দেখো না ওর থেকে নিয়ে ঝেড়ে নিয়ে পড়েছে, ডিজাইনটা ডিজাইনটা চেপে দিল, এই ধরনের কথাবার্তা। এসব আমাদের এখানে কমন, এসব বাঙালিরা বলে, অন্য শিল্পীকে বলে বলে একটুখানি মজা পায়, একটু বোধহয় হালকা হয়, একটু স্মাইলি দিয়ে দেওয়া, সেখানে একটু কমেন্ট করে দেওয়া, এগুলো হয়। এন্টায়ার বাঙালি, আমি কোনো ফ্যান বেসকে টার্গেট করছি না এটা। আমি একটা উদ্দেশ্যটা মানে ভিডিও বানানোর সৌমিত্রিষা, অবশ্যই যে সৌমিত্রিষাকে নিয়ে দেখলাম যে কথাবার্তা হচ্ছে যে শুভশ্রীদির সেম পোশাকটা পরেছে, ড্রেসটা পরেছে। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি অবাক হই যে যখন দেখি যে খবরের মাধ্যমগুলো, বড় বড় চ্যানেলগুলো, যাদের মিলিয়নে মানে সাবস্ক্রাইবার্স আছে, ফলোয়ার্স আছে, তারা যখন এই ধরনের থাম্বনেল দিয়ে ভিডিও তৈরি করে, আমি এর আগেও এই নিয়ে কথা বলেছি, আবারও বলছি, তখন আমি সবচেয়ে বেশি অবাক হই। কমেন্টটা তো পরে, তাদের তো মিলিয়ন সাবস্ক্রাইবার্স নেই, ফলোয়ার্স নেই, তারা তো কমেন্ট করছে সাধারণ পাবলিক, যেটা আমাদের বাঙালিদের রক্তের দোষ অনুযায়ী চলে আসছে, এটা সেটাই করছে তারা। বাট যারা রেসপন্সিবল, যারা সমাজে মিডিয়া পার্সন, যারা, তারা কিভাবে এটা করতে পারে আমি জানি না। বলিউড থেকে নেওয়া, কারোর বিয়ে হলে কোনো সেম ড্রেস হলে সেটা নিয়ে কথাবার্তা বলে যে হুবহু তাহলে কি টুকে দিল, দেখুন হুবহু টুকলি করে ড্রেস পরলো। তো এইসব আর কি হয় দেখতে পাই। দেখো, খুব ছোট্ট একটা ক্ল্যারিফিকেশন, একটা জিনিস আমি জানি না যে তোমরা কি এটা কেউ জানো না, এটা নিয়ে আমি নতুন করে কেন কথা বলতে হচ্ছে। কেউ কারোর ড্রেস ঝাড়ছে না ভাই, সেম ড্রেসটাও পরতে পারে। মানে শুভশ্রীদির ড্রেসটাই হয়তো সৌমিত্রিষা পরে নিয়েছে। অনেক ক্ষেত্রেই হয় যে ডিজাইনার, সেই ডিজাইনার তো আর শুভশ্রীদিকে পরিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য বা কোনো স্বার্থে, বা মেকআপের জন্য, কোনো মডেলিং করছে, কোনো পোস্টার ব্যানার শুটের জন্য, তার মানে তো এটা নয় যে শুভশ্রীদিকে ড্রেসটা দিয়ে দিল। আমি জানি এখানে আবার অনেকের অনেক ধারণা আছে যে ড্রেস নিয়ে বাড়িতে বোধহয় চলে যায়, যে জামা কাপড়টা পরিয়ে শুট করানো মানে, অনেকেই হয়তো তোমরা ভাবো যে সেই ড্রেসটা পরে হয়তো আর্টিস্টরা বাড়ি চলে যায়, বা তাকে সেটা দিয়ে দেওয়া হলো না। জাস্ট শ্যুটটা হয়ে যাবে, সেটা যদি শাহরুখ খানও হন, ড্রেসটা জাস্ট খুলিয়ে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে, এটাই নিয়ম আর কি। তো ড্রেসটা দিয়ে দেওয়া হয় না। পরবর্তীতে সেম ডিজাইনারের কাছে যদি কোনো আর্টিস্ট যায়, তাকে সেম ড্রেসটাই পরিয়ে দেওয়া হয়, তাদের স্টকে থাকলে। তবে যেটা খুব একটা প্রফেশনাল অ্যাটিটিউড নয়, এটা আমি বলবো, যারা করাচ্ছে এই ধরনের ড্রেস সেম দিয়ে দিচ্ছে ডিজাইনাররা, ঠিক নয় এটা। যেহেতু বড় বড় নাম প্রত্যেকেই, যাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে কেন? কারণ তারা নামী ব্যক্তি, তো তাদেরকে দিয়ে কাজ যখন করাচ্ছ, তখন রেসপন্সিবিলিটি তোমাদের নেওয়া উচিত যে তোমরা ডিফারেন্ট কিছু করবে, নতুনত্ব কিছু করবে। তো ডিজাইনারদের জন্য এই জিনিসগুলো হয় সাধারণত, তারা সেম প্রোডাক্টটা, সেম ড্রেসটা হয়তো পরিয়ে দিচ্ছে, যেটা হয়তো আগে অন্য তারকাকে পরিয়েছে, পরবর্তীতে সেম তারকাকে পরালো। কিছু ক্ষেত্রে হয় যেটা একদমই স্বাভাবিক নয়, কিন্তু কিছু ক্ষেত্রে হয় যে হয়তো কোনো আর্টিস্টের কেনা ড্রেস, সেটা কোনো ডিজাইনার বা মডেলিং কোনো কিছু সেরকম নয়, হয়তো কেনা ড্রেস হলো, তার থেকে ভালো সম্পর্ক হয়তো ভবিষ্যতে দেখা গেল। ফর এক্সাম্পল আমি বলছি, আমার সাথে কোনো আর্টিস্টের সম্পর্ক ভালো, দেবদার সম্পর্ক ভালো, আমি দেবদার ফ্যান। এবার কোনো কারণে হয়তো ভগবানের আশীর্বাদে আমার সঙ্গে দেবদার সম্পর্ক ভালো হলো, দেবদার ড্রেসটা আমি হয়তো বললাম, দাদা তুমি এটা পরেছো, আমাকে একদিন দিও না দাদা, আমি পরবো, খুব সুন্দর দেখতে। দ্যাটস ডিফারেন্ট ম্যাটার, ওটা আলাদা একদম। ওই জিনিসটা হয়, অনেক ক্ষেত্রে হয় সেটা। শুভশ্রীদিদের সঙ্গে, রাজদাদের সঙ্গে সৌমিত্রিষার খুব ভালো সম্পর্ক, চেয়ে পড়তেই পারে, এটা একদম আলাদা ম্যাটার। বাট কেউ কাউ টুকলি করছে না, কেউ কাউ দেখে হুবহু বানাচ্ছে না, কেউ কাউকে নকল করছে না, এ তো সৌমিত্রিষা শুভশ্রীদির ব্যাপারটা আমি বললাম। হিন্দির ক্ষেত্রেও এই জিনিসটা হয়। এবার হিন্দির ক্ষেত্রেও ভাই, কেউ রাজ শুভশ্রীদির ড্রেসের দিনকে আমি দেখেছিলাম অ্যালিগেশনটা এসেছিল,
বোধহয় সম্ভবত আমি যদি খুব একটা ভুল না হই, আনুষ্কা বিরাট, ওখান থেকে অ্যালিগেশন এসেছিল। প্রথমতই ড্রেসটা সেম ছিল না, একদম হুবহু সেম ছিল না, অনেকটা ডিফারেন্স ছিল। ইনফ্যাক্ট আলাদাই একটা পোশাক। তো বাঙালিদের আমাদের দোষ, আমরা একটু কিছু পেলেই দেখ ওইখান থেকে ঝেড়ে দিয়েছে, দেখেছিস ওদের নকল করে জেরক্স মেশিন রাজ চক্রবর্তী দেখে পড়ে নিয়েছে, সেম পড়তে হবে রাজ চক্রবর্তীকে। তো আমরা এগুলো বলি, করেছি সেটাই করেছি, আমরা সেই অ্যাক্টিভিটিস আমাদের, ঠিক আছে। তো সেখানেও কিন্তু যদি তোমরা সিমিলারিটিসও পাচ্ছ কোনো বিয়েতে বা কিছু, তাহলে জানবে ওটা ডিজাইনার, সেম ডিজাইনারকে দিয়ে হয়তো করাচ্ছে। এবার ডিজাইনার বেঙ্গলে রয়েছে মানে কোনো বিয়ের হয়তো বড় স্টারের করছে মানে সে যে খালি বেঙ্গলে কাজ করে তা তো নয়, সে সাউথেও কাজ করছে, সে বলিউডেও কাজ করছে। কারণ এরা যাদেরকে অ্যাপ্রোচ করে নিজেদের বিয়েতে সাজার জন্য বা কিছু, সেটা অনেক বড় কেউই, কারণ এরাও অ্যাটলিস্ট একটা স্টেটের বড় কেউ। তো তারা হয়তো যাদেরকে অ্যাপ্রোচ করছে তারা হয়তো বলিউডের কাউকে সাজিয়ে এসছে অলরেডি, সাউথের কাউকে সাজিয়ে এসছে। তো তখন কি হয়ে গেছে, তারা সেম জিনিসটা অথবা সেম অ্যাটায়ারটা দিচ্ছে, অথবা হয়তো তারাই বা নতুন কনসেপ্ট মাথা থেকে নতুন নতুন করে ডিজাইনাররা বার করবে কোথা থেকে। এত তো ড্রেস বেরিয়ে গেছে, রোজ নতুন নতুন কনসেপ্ট ড্রেসের তারাই বা কোথায় বার করবে, তারাও তো মানুষ যারা ডিজাইনার আছে। তো হয়তো তারা একটু সিমিলারিটি রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো কিছু একটু করে দিল ড্রেসটায়। তো তোমরা তাতে সিমিলারিটিস পেয়ে গেলে সেটা নিয়ে হইচই করতে শুরু করলে। ভাই, সৌমিত্র শাহ কাউকে নকল করছে না, শুভশ্রীদিও কাউকে নকল করছে না, রাজদাও কাউকে নকল করছে না, কেউ কাউকে নকল করছে না। একটা ড্রেস সেম হতেই পারে। কেন আমরা এত হ্যাট্রেট, কেন আমাদের মধ্যে, কেন আমরা বাঙালিরা, কেন বাংলা স্টারদের প্রতি আমাদের এত নিম্ন মানসিকতা থাকবে, কেন আমাদের রুচিটা বদলাবে না? তো এটা আমার মনে হয় যে ঠিক নয়, স্মাইলি দিয়ে দেওয়া, নেগেটিভিটি করা, নেগেটিভ কমেন্ট করা সব সময়। এতে দেখো আর্টিস্টরাও তো একটা দিনের শেষে মানুষ, ওদেরও ইভেন্টে ওদের সেজে যেতে ইচ্ছে করে, ওরাও স্পেশাল ভাবে সেজে যায়, ড্রেস নেয়, ওদেরও আমাদের মতনই। আমরা যদি বিয়ে বাড়িতে যাই আনন্দের সঙ্গে কোনো ড্রেস হায়ার করি বা নিই বা পরে যাই, সবাই আমরা প্রত্যেকে, যে দর্শকটা দেখছো বা প্রত্যেকে আমরা। তো সৌমিত্র শাহ মানুষ, রাজও মানুষ, শুভশ্রীও মানুষ, যে জায়গায় যে প্রান্তে যে রয়েছে, আমি তিনজনের নিচ্ছি কারণ ইন্টার কানেক্টেড এরা, সেই জন্য ড্রেসটাও শুভশ্রী দিকে নিয়ে উঠেছে। শুভশ্রীদির হাজবেন্ড রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তী শুভশ্রীদির এগেনস্ট অ্যালিগেশন এসেছিল, সেই জন্য এই নামগুলো নিচ্ছি। তো ওরাও তো একটা আশা নিয়ে ড্রেস ট্রেস যে কোনো কিছু পরে কোথাও ভালো কিছু যাওয়ার জন্য, ওরাও তো এগুলো একটা আনন্দের মুহূর্ত ওদের কাছে, ওরা সেজে গুজে যাবে, ওদেরকে লোকে দেখবে, ড্রেস নেয় একটা ভালোভাবে পরে সাজে। সেইটা যদি আমরা পরের দিনই দেখে যদি সেখানে স্মাইলি দিই, আমরা যদি ভুলভাল কমেন্ট করি, এটা কতটা ডিমোটিভেশন বলতো, কতটা ডিমোটিভেট করা হয় আর কি। তো আমি যদি কালকে গিয়ে তোমরা যারা দেখছো তাদের পোস্টে গিয়ে ঢুকে আমি বা যে কেউ ধরো এরকম বিয়ে বাড়ি তুমি একটা পোশাকে ছবি দিলে, হয়তো কারুর মতোই ড্রেসটা, পোশাকটা হয়তো দেখে কেউ বললো এই ড্রেসটা আমি দেখেছি, এরকম না, তুমি কিন্তু খুশি হয়ে বললে হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরের দিন দেখলে যে তোমার ওই ফটোতে এসে ভুলভাল ইনস্টা বা ফেসবুকে লোকে কমেন্ট করছে, "এ বাবা ওর দিকে ঢুকে দিলি, কি করলি", তোমারই কোনো বন্ধু বলছে, হয়তো যার সঙ্গে তুমি খুব একটা পরিচিত নও। তোমার ভালো লাগবে, তুমি কিভাবে রিয়েক্ট করবে বলো, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে না? তো এগুলো আমার মনে হয় আস্তে আস্তে সরা উচিত। আমরা অনেকটা শিক্ষিত হয়ে গেছি, অনেকটা এগিয়ে এসেছি, আমাদের জেনারেশন অনেক এগিয়ে গেছে, আমরা কোথায় পৌঁছে গেছি। তো আমাদের একটু উঁচু মানসিকতা রাখতে হবে। এটা কিন্তু সাউথ বা কোথাও হয় না, বিশ্বাস করো, এটা শুধুমাত্র আমরা বাঙালিরা এই জিনিসগুলো করি, আমাদের বাংলা স্টারদের সাথে করি, বাংলার যারা একটু নামি মানি মানুষ আর কি, তাদের সঙ্গে আমরা এরকম করি। কেউ কারোর থেকে চুরি করছে না, কেউ কারোর জেরক্স করছে না, কেউ কারোর ঝেপে ড্রেস পরছে না, ডিজাইন ঝেপে দিচ্ছে না। আর এইসব রসাতলে নিয়ে যাওয়ার জন্য আরো মিডিয়া লোকেরা দায়ী। ওই থাম্বনেল আমি বরাবর বলি, 100 জনের মধ্যে 10 জন দেখলো, 90 জন তো ধরেই নিল, এবার 90 জনের থেকে আরো 100 জন জেনে গেল, ছড়িয়ে গেল যে জানিস সৌমিত্রিষা ছেড়ে দিয়েছিল, শুভশ্রীর মতন সেম ড্রেস পরেছে, ডিজাইনটা ছেড়ে দিল। একটু ভাবতে হবে আমাদেরকে, একটু ভাবতে হবে আমাদেরকে, একটু রুচি নিয়ে কাজ করতে হবে যে আমরা কি করছি, কি বলছি, আদৌ কি ভালো করছি, খুব কাজটা একটু বিবেক নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। আমরা শিক্ষিত হচ্ছি, আমরা লেখাপড়া করছি, আমরা ডিগ্রি খালি যেন অর্জন করে বসে না থাকি। আমাদের কাজগুলো প্রত্যেকটা আমাদেরকে ভেবেচিন্তে কথা বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেটাই করছি আমাদের ডিসিশনের আগে অনেকবার ভাবা উচিত প্রত্যেকের, ইন্ডিভিজুয়ালি। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, বাট আমি বলছি, আমি তোমাকে দিয়েও এক্সাম্পল দিয়ে বলছি, যে দর্শক দেখছো, তোমার সাথেও কালকে গিয়ে এই জিনিসটা হতে পারে বা হচ্ছে, তুমি হয়তো জানো, বিষয়টা বুঝবে। তো এগুলো প্রচন্ড ডিমোটিভেটিং, ঠিক না?